ভোটের আগে মন্ত্রীর ঘাঁটিতে ধাক্কা, তৃণমূল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মীর যোগদান। ভোটের আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল শাসক শিবির। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নিজের পঞ্চায়েত এলাকাতেই তৃণমূলের ভাঙন সামনে এলো। মন্ত্রীর বাড়ির ঢিলছড়া দূরত্বে কয়েক শতাধিক কর্মী তৃণমূল কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের সরিয়াবাদে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমজাদ আলী সরকারের উদ্যোগে। এই সভায় হেমতাবাদের কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের হাত ধরে প্রায় ৩ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগদান করল। যোগদান সভা থেকে কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাজ্য সরকার ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি অনুন্নয়নের অভিযোগ তোলেন। আমজাদ আলী সরকার দাবি করেন, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা পেতেও কাটমানি দিতে হচ্ছে। আবাস যোজনার টাকাতেও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের পথ বেছে নিয়েছেন। যোগদানকারী আনজার আলী জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও প্রতিশ্রুতি ভঙ্গ ও উন্নয়নের অভাবে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, বিধায়ক ও মন্ত্রী হওয়া সত্ত্বেও এলাকায় কলেজ, হাসপাতাল, মহিলা কলেজ বা ফায়ার ব্রিগেড কোনো কিছুই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এমনকি জয়ের পর এলাকায় আর দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে ভাতুন গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসে যোগদানকারী ফিরোজ আলম বলেন, উন্নয়নের আশায় মানুষ হতাশ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির কোনো চিহ্ন না থাকায় বহু কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। তার দাবি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে একমাত্র কংগ্রেসই। এই ঘটনায় উৎসাহিত কংগ্রেস প্রার্থী অনামিকা রায় বলেন, রাজ্য সরকার কর্মসংস্থানের পরিবর্তে ভাতার রাজনীতি করছে। তিনি অভিযোগ করেন, 5 বছর এলাকায় বাস্তব উন্নয়ন হয়নি। বিপুল সংখ্যক মানুষের কংগ্রেসে যোগদানকে তিনি পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন এবং সাধারণ মানুষকে কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সংগঠনের কোনো প্রভাব পড়বে না। খুব ভালো, আশার থেকে যেটুকু আশা করেছিলাম ওর থেকে অনেক অনেক বেশি। প্রধানত আমাদের প্রধান লক্ষ্য বেকারত্ব দূর করা এবং এই যে শিক্ষায় যে দুর্নীতি চলে এসেছে এটা বন্ধ করা এবং স্কুল কলেজ যেগুলো আছে বর্তমানে সেগুলোকে রিনিউয়াল করা, সেগুলোকে ভালোভাবে চালানো এবং সেগুলো কেন হচ্ছে না। আমাদের রায়গঞ্জ হসপিটালে যেই সুযোগ সুবিধাগুলো, যেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, আমাদের গ্রামের রুরাল হসপিটালগুলোতে সেইগুলো কেন পৌঁছাচ্ছে না, সেই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব। সেই জিনিসগুলোই আমরা জানতে চাই, কেন আমাদের সরকার শহর পর্যন্তই থেকে যান, গ্রামে আসতে পারছে না কেন, এইটাই আমরা জানতে চাই। এখানে কিছু বলার নেই, মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস কতটা ভালো দল। তারা নিশ্চয়ই সেখানে শান্তি পায়নি। আমরা সবাই আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। সম্মানটুকু আমাদের মানুষ হিসেবে যে সম্মানটুকু দরকার, সেই সম্মানটুকু আমাদের জাতীয় কংগ্রেস কিভাবে দিতে হয় সেটা সবাই জানে। আমাদের জাতীয় কংগ্রেস সসম্মানে বাঁচতে শেখায়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। তাই তারা হয়তো এই আমাদের দলটাকে বেছে নিয়েছে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম আমজাদ আলী সরকার, আমি জেলার সাধারণ সম্পাদক আছি যুবর। কংগ্রেস? হ্যাঁ, কংগ্রেসে, জাতীয় কংগ্রেস। তো হচ্ছে আপনার নেতৃত্বে আজকে এত বড় একটা যোগদান অনুষ্ঠান কর্মসূচি হলো, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে যোগদান সেরকম না, শুধু এটা রাজনৈতিক বিষয় না। এখানে আমাদের যারা আজকে যোগদান করেছে এরা প্রত্যেকেই আমার বিগত দিনের পুরনো সাথী, পুরনো বন্ধু। আমার রাজনৈতিক জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এদের সাথে আমার চলাফেরা, ওঠা বসা একটা অন্যরকম একটা সম্পর্ক, আন্তরিকতা রয়েছে। তো সুতরাং এটা আমি শুধু রাজনৈতিক দিক থেকে বলবো না, এই বিষয়টা একটা আমার কাছে আলাদাই আনন্দের মুহূর্ত মনে হচ্ছে একটা। তো এই আপনিও কংগ্রেসে যোগদান করার পাশাপাশি এই যে ওনাদেরকে কংগ্রেসে যোগদান করার কি বার্তা দিয়েছিলেন ওনাদের কাছে? একটাই বার্তা, ওনারা বিগত দিনের যা রাজনৈতিক কার্যকলাপ নেতাদের, তাতে ওনারা সকলেই আমরা জানি ভুক্তভোগী। আজকের দিনে আমরা সবাই জানি যে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে যে কোনো জায়গায়, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গেলে যখনই যাচ্ছি তখনই কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোনো না কোনো এক কথায় টাকা পয়সা, কোনো না কোনো একটা কিছু কাটমানির বিষয় চলে আসছে বারবার। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন বাংলার আবাস যোজনার ঘরগুলো হয়েছে,
সেই ক্ষেত্রে বাংলা আবাস যোজনার ঘরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আগে মেম্বারকে হয়তো পয়সা দিতে হচ্ছে, নেতাদেরকে পয়সা দিতে হচ্ছে, তবেই তাদের ঘর হচ্ছে, নচেত তাদের ঘর হচ্ছে না, নাম কেটে যাচ্ছে। হয়তো বা প্রথম লিস্টে নাম আসছে, দ্বিতীয় লিস্টে টাকা না দিলে নাম বাতিল হয়ে যাচ্ছে। এরকম শুধু ঘরের বিষয় না, পঞ্চায়েত স্তরে, বিভিন্ন স্তরে অনেক এরকম অনেক সরকারি প্রকল্প আছে যেগুলো সরকারের থেকে একদম ফ্রি অফ কস্ট হওয়ার কথা, সেগুলোর জন্য সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো ওরা দেখার পরে ওদের সঙ্গে আলোচনা করে ওরা প্রত্যেকে আমার এই বিষয়ের উপর সহমত হয়েছে, এমনকি আজকের দিনে এই দলটা জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। দাদা আপনার নাম আর আমি বিগত 2013 সাল থেকে প্রথমত 2011 থেকে আমি রাজনীতি করি। কলেজে রাজনীতি করতাম 2013, 14, 15 কলেজে রাজনীতি করতাম। সোমনাথ কলেজের মেম্বারও ছিলাম ওখানে। আমি বিগত দিনে টিএমসি করে গেছি, টিএমসির জন্য জান প্রাণ দিয়েও চেষ্টা করেছি, সব রকম চেষ্টা করেছি। আজকে আমাদের যে আমরা এমএলএ পেয়েছিলাম বিগত 5 বছরে 2021 সালে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের 7টা প্রতিশ্রুতি দিয়েছিল, মানে কলেজ, হসপিটাল, তারপরে মহিলা কলেজ, তারপরে স্কুল, মানে হেলথের দিক দিয়ে একটা মেডিকেল, মহারাজা ব্লক, তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস, এগুলো অনেক কিছু বলেছিল, রাস্তাঘাট সব কিছুই। তার মধ্যে আমাদের এখানে মানে একটা তো দূরের কথা, আরো যেগুলো 2021 আগে হয়েছিল পরে আর হচ্ছে না। 2021 আগে যা হয়েছে 2021 পরে আর কোনো কাজ হয়নি। আর ইনি মানে প্রতিটা জায়গায় চাঁদা, মানে চাঁদা ছাড়া কোনো কাজ হবে না। আর ইনি বিগত মানে 2021 পরে এই এলাকায় কোনোদিন আসেনি, কারোর সাথে দেখাও করেনি। তো বলছে এটা তো মন্ত্রী সাহেব তথা আপনাদের প্রাক্তন বিধায়কের নিজের জায়গা, তো সেখান থেকে আপনারা কতজন আজকে এখানে কংগ্রেসে যোগদান? এখানে আমাদের 4টা বুথ, মানে আমাদের এই 4টা বুথ পার্শ্ববর্তী, মানে এই 4টা বুথেরই সবাই মিলেই জয়েন করলাম। আমাদের এখানে কংগ্রেস বলে কিছু ছিলই না, আমরা নতুন করে আজকে থেকে সবাই কংগ্রেস। মোটামুটি আনুমানিক কত লোক হবে? আনুমানিক 200-300-র উপরে আমাদের যুব সমাজ সবাই ছিল এখানে, জয়েন হলো আজকে। জাতীয় কংগ্রেস থেকে বেছে নিলেন কেন? জাতীয় কংগ্রেসের আদর্শ, তাদের সিস্টেম, তাদের মানে এদের মতো মিথ্যা কথা না, এদের মতো অত্যাচার করে না, এই জন্যই আমরা কংগ্রেসকে বেছে নিই। আগামী নির্বাচনে কি লক্ষ্য রেখে আগাবেন আপনারা? আমরা আমাদের প্রার্থীকে জিতানোর চেষ্টা করবো, অনামিকা রায়কে। আমরা যেভাবে হোক সবাইকে ভোট দিতে বলবো, সবাই যেন বুথে বুথে সবাই যেন ভোট দেয়, এটাই অনুরোধ করবো সবাই।